কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তার নতুন পেজের নতুন ভিডিও দিয়ে শুরু করছি। তা আজকের আমাদের মেইন টপিক ছিল দেশি এন্ড খতরনাক স্টাইলে গোটা মুরগি রোস্ট। হ্যাঁ, ঠিক শুনছো, দেশি স্টাইলে করব আজকে আমরা গোটা মুরগি রোস্ট। তা প্রথমে আমরা একটা মুরগিকে কেটে তার ম্যারিনেট করে নিলাম, মানে হালকা পাতলা হলুদ ফলুদ এগুলো মেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে ফয়েল পেপার দিয়ে এবার ওটাকে ভালো করে আমরা মুড়িয়ে নিচ্ছি। এটা আমাদের মেইন উদ্যোক্তা ছিল, আমাদের ওখানে একটা শেফ আছে যেটা বলতে পারো শশা, যার নাম হলো স্পেশালিস্ট শশা শেফ, যে খুব ভালো রান্না করে। ওর উদ্যোগের আন্ডারেই আমরা এই চিকেন রোস্টটা করতে চলেছি। তা আমাদের স্যার পাশেই ছিল, আমাদের স্যার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিল। কিন্তু ভাই সত্যি কথা বলতে যে একটা রোস্ট করতে এত খাটনি কখনো বুঝতে পারিনি। তা এরকম হচ্ছে কি ব্যাপারটা, দেখো তোমরা ভাববো হয়তো খুব সোজা এটা করা, কিন্তু না ভাই, আমরা পুরো দেশি স্টাইলে করব আর খতরনাক স্টাইল, যেটা দেখে তোমরা পেয়ে যাবে একটু ভয়। দেখো ভাই, ওয়েতে গিয়ে গার্লফ্রেন্ডের সাথে খেলাধুলা করাচ্ছেও মনে হলো এটা অনেক টাফের কাজ। যাবে খেলাধুলা করবে, শেষ হয়ে যাবে, কিন্তু ভাই এটা করতে এতক্ষণ লাগবে, প্লাস এইসব করার পরে আবার কতক্ষণ এটা আমাদেরকে করতে হবে, আগুনে রাখতে হবে যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়, ওটা বহুত খতরনাক। দেখো ম্যারিনেট করতেই মানে পুরো কপাল থেকে ঘাম ঝরে গেল, হাত ব্যথা হয়ে গেল, তারপরে কত সুন্দরভাবে আমি করতে আছি ম্যারিনেট। আর এটা হচ্ছে কি আমি এক নম্বরের পাগলা ছেলে আছি, যেটা তোমরা একটু বুঝতে পারবে একটু পরেই। চার চক্ষু মাল আছি আমি, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো হয়তো। তারপরে দেখো হালকা করে আমি এখনো মেরে যাচ্ছি, মানে ফয়েল পেপারটা পুরো সর্বনাশ করে দিলাম, যা আছে তার মনে 90% আমি এখানেই শেষ করে দিলাম। এটাই হচ্ছে কি আমার কেলমা। তো দেখো এখন আমি করতে চলেছি, এইটাই হচ্ছে কি ব্যাপার। তাই এখনো ভালো করে, মানে এটা অ্যাকচুয়ালি তোমরা যখন করবে না তখন একটু ভালো করে প্যাকিং করে নেবে, যাতে কি হবে তোমার যে আগুনের তাপটা আছে ওটা ওর ভেতরে যেতে পারবে না বা একটা বাজে গন্ধ বেরোবে না। ওর জন্য অনেকটা ফয়েল দিয়ে বানিয়ে নিয়েছি। দেখো দেখে তোমার মনে হয় পুরো ফুটবল একটা, যেটা দিয়ে তুমি ফুটবলও খেলতে পারো। কেউ কি বিশ্বাস করবে ভেতরে একটা চিকেন আছে, গোটা চিকেন? কেউই বিশ্বাস করবে না। তো দেখো এটা একটু হাতে নিয়ে দেখাবো। আর এটা যা ওয়েট ছিল মিনিমাম 2 কিলো, এটা একটু ওয়েট ছিল। তো তোমরা চাইলে এইভাবে করতে পারো আমাদের মতো দেশি স্টাইলে। তা এর জন্য তোমাদের কি হবে, ভিডিওটা একটু পুরোটা দেখতে হবে। আর নতুন চ্যানেল চাইলে একটু সাবস্ক্রাইব করে দিতে পারো এরকম একটা মজার ভিডিওর জন্য। এরপরে আমরা কি করলাম, কলা পাতায় মুড়ে নিলাম। এটা আমি জানি না ভাই, আমাদের যে শশা শেফ ছিল সেই বললো একটু কলা পাতা মোড়া নাকি আরো ভালো হবে, টেস্টি হবে, এই হবে সেই হবে, তাল হবে ছাল হবে। তা আমি তো একটু মুড়িয়ে দিলাম। নতুন লোক নতুন হাত, দেখতেই পাচ্ছ। এই দিক দিয়ে মোড়াচ্ছি তো ওই দিক দিয়ে ছিঁড়ে যাচ্ছে, ওই দিক দিয়ে মোড়াচ্ছি তো এই দিক দিয়ে ছিঁড়ে যাচ্ছে। বহুত চাপের একটা কাজ আমার উপরে দিয়ে দিয়েছিল, কিন্তু কি করব, তিনজন মিলে করছিলাম, করতে তো হবেই, তা বাধ্য হয়ে করছি এইভাবে। তা এরপরে হচ্ছে গিয়ে মেন কাহিনী। এরপরে ছুরি চাকু খোদাল কত কিছু দিয়ে আমরা রোস্টের কাজে ইউজ করব, ওটাই তোমরা শুধু একবার দেখতে থাকো, দেখবে আর হাসবে, আর চাইলে কয়েকটা গালাগালিও দেবে। তা প্যাকেজিং সব ভালোভাবে হয়ে গেল ফয়েল পেপারে প্লাস কলা পাতায়। এবার এটা আমাদের করতে হবে রোস্ট। ওর জন্য আমরা ফার্স্টে কি করলাম, একটা ফাঁকা জায়গায় কোদাল দিয়ে কিছুটা মাটি তুলে ওখানে আগুন জ্বালালাম। ওই আগুনটা ভালো মতো জ্বলে গেলেই আমরা এই রোস্টটাকে ওর উপরে ফেলে দেবো। পুরো দেশি স্টাইল ভাই, কোনো উনান ফুনান ইউজ নেই। দেখতেই পাচ্ছ এখানে আমাদের স্যার কি সুন্দর কোদাল দিয়ে নিচে লাল জ্বলন্ত ভস্মগুলোকে তুলছে, দেখে যা সুন্দর লাগছে না, কি সুন্দর কালারটাও তুমি দেখতে পারো। তোমার এখানে মুখটা দিলে এত সুন্দর ফেস ক্রিম তৈরি হয়ে যাবে, এত সুন্দর ফর্সা হয়ে যাবে, তুমি চিনতেই পারবে না নিজেকে। তা এই গুহার মধ্যে আমরা এখন এই ভস্মটাকে ফেলতে যাচ্ছি। ভাই আমি সাহস পাচ্ছিলাম না ফেলতে, কারণ আমি ভিডিও করছিলাম। তো এই আমাদের একটা ছেলেকে দিয়ে ফেললাম টুক করে। এবার আমরা কোদাল দিয়ে হালকা করে উপরে যে জ্বলন্ত ভস্মগুলো ছিল ওগুলোকে আবার দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমরা যে কি কষ্ট করে আগুনটা জ্বালাবো সেটা আমাদের পুরো ড্যাশ মারা গেছিল, যেটা তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। এদিকে আমাদের স্যার পা হাত কোদাল কত কিছু ইউজ করছে শুধু এটা মাত্র ঢাকার জন্য, মানে বোঝো ঢাকতে গেলে কত কষ্ট করতে হচ্ছে ভাই। আর আমি যে ধরে আছি আমার তো এক হাত পুরো ব্যথা হয়ে গেল। এরপরে তোমাদের একটা নাইট সিন দেখাবো, রাতের আলোতে কি সুন্দরই না এটা লাগছে। দেখো কি সুন্দর, মনে হচ্ছে 3 বন্ধু জঙ্গলে এসে আমরা হুলালা করতে করতে চিকেন রোস্ট করছি। নিজেদেরকে আদিবাসী ফিল হচ্ছিল, কিন্তু বেশি ভালোও লাগছিল। দেখো দেখতে পাচ্ছ এরা আগুন জ্বালানোর চেষ্টা করতে কিন্তু জ্বলছেই না। বিগত 30 মিনিট এইভাবে চেষ্টা করার পরে আগুন অনেক কষ্টও করে চললো। এই জন্যই বললাম দেশি এন্ড খতরনাক স্টাইল। আর মশা কামড়ে কামড়ে তো আমার প্রায় রক্ত খেয়ে নিয়েছিল। এই হচ্ছে গিয়ে আমাদের শশা শেপ,
যার উদ্যোগে এটা চলছে। আর এটা হচ্ছে কি আমাদের একটা ভালো বন্ধু যে আমাদের অনেক হেল্প করেছে এই আগুনটা লাগানোর জন্য, মানে সরি জ্বালানোর জন্য। এর জন্যই বললাম অনেক টাইম লাগছে এতে, যা কাজ অনেক ধৈর্যের ব্যাপার, যেটা আমরা ওইতে গিয়ে 1 মিনিট 2 মিনিট 10 মিনিটে করে ফেলি, কিন্তু এখানে এইটা বানাতে গিয়ে গ্যাসটি পুরো মারা গেছিল, কারণ এখানে আমাদের লেগেছিল টাইম 3 ঘন্টা। শুধুমাত্র এই আগুন জ্বালাতে এই করতেই লেগে গেছিল 30 মিনিট, কারণ কলা পাতার উপরে আগুন জ্বালানো কোনো ছোটখাটো ব্যাপার না বস, অনেক কষ্টের ব্যাপার। এবার দেখতে পাচ্ছ এত ধোঁয়া উঠছে, এত ধোঁয়া উঠছে, চোখ দিয়ে নাক দিয়ে কান দিয়ে মুখ দিয়ে জল বেরিয়েই যাচ্ছিল। তখন আমার কি মনে হলো আমরা রোস্ট করছি প্লাস মশা তাড়ানোরও কাজ করছি, তা আমরা মনে হলো মশা তাড়ানোর উদ্যোগটাও আমরা নিয়েছি। আর মশা এত পরিমাণে ছিল কি বলবো ভাই। তো দেখতে পাচ্ছ তোমাদেরকে এটা দেখার জন্য একটা হালকা পাতলা স্লো ভিডিও করে দিলাম। এর জন্য কিন্তু লাইক করো, লাইক করলেই হবে। আর যদি ভিডিওটাকে ভালো লাগে তো একটু সাবস্ক্রাইবও করে দিও, কারণ তোমাদের সাবস্ক্রাইব আমাদের খুব দরকার। তো দেখতে পাচ্ছ স্লোমোটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটাও বলো, যতটা চেষ্টা করি ততটা বানিয়েছি। যজ্ঞের আগুন যেভাবে জ্বলছে সেরকমই আমাদের রোস্টটা হচ্ছে তো হচ্ছে। এরপরে আমরা তুলবো প্রায় 2 ঘন্টা পরে, কি কন্ডিশন তোমাদেরকে জানাবো। 2 ঘন্টা তো বললাম তোমাদেরকে জানাবো, কিন্তু সেটা সম্ভব হলো না, কারণ 8 ঘন্টা জ্বলতে জ্বলতে আগুন আবার নিভে গেল। ওর জন্য আমরা কি করলাম, আশেপাশে বন জঙ্গলে যত গাছপালা খড় যা কিছু পেয়েছি সব এনে এই ভস্যের ওপরে দিয়ে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ দুজন বসে আগুন লাগানোর চেষ্টা করছে, আরেকজন তো খোঁচাখুচি করে দেখছে কি কন্ডিশন হলো। দেখো কি সুন্দর ভাবে না ফু দিচ্ছে, ও ফুয়ের কি পাওয়ার, একটা মাত্র ফুয়ে পুরো আগুন লাগিয়ে দিল। হোয়াট আ পাওয়ার অফ ফু। কি আমার ইংলিশটা একটু কমজোর আছে জানি, তাও চেষ্টা করলাম। কিন্তু কিছু ভুলভাল বলো না, হ্যাঁ গালাগালি দিও না। দেখো ধোয়ার কর্তব্য কত সুন্দর ভাবে হচ্ছে। এবার এখানে কি দেওয়া হবে জানো, এই যে আমাদের স্যার বলছে আমরা নাকি কবর দিচ্ছি, বললো আগুন ভালোভাবে জ্বলে গেছে, নিচে আগুন, মাঝখানে গোটা মুরগির রোস্ট, তার উপরে আবার আগুন, তার উপরে আমরা দিলাম পুরো ছাই, তার উপরে আবার পাকা মমিটা দিয়ে দিল কতগুলো কাঠ, পুরো দেশি স্টাইল না বস। ও এরপর আবার কোদালটাকেও দিয়ে দিল, দেশি স্টাইল তো এবার বলে। দেখো কি সুন্দর লাগছে। আর এদিকে আমাদের শশা স্যার পুরো হয়ে গেছে বাংলার রামু কাকা, যে কাকা নাকি একসময় খুব শরীর খারাপ অভাবে বহুত কাজ করত পিঠে গামছা দিয়ে, সেই রামু কাকা হয়ে গেছে আমাদের শশাঙ্ক। তোমরা কি ভাবছো একটা মেয়ে পড়াতে গেলে অনেক টাইম লাগে? তো টাইম লাগবে না, একটা রোস্ট করতে গেলে 4 ঘন্টা লাগছে, আর একটা মেয়ে পড়াতে গেলে 1 বছর টাইম লাগবে না? তা দেখো মেয়েকে পড়ানো ছাড়ো, একটু এসে রোস্ট বানাও এইভাবে দেশি স্টাইলে। তা প্রায় আমরা এটা করতে গেছিলাম 10:30 এখানে বসিয়েছি, তো এখন বাজে 1:30, মিনিমাম কত ঘন্টা হচ্ছে, 3 ঘন্টা মতো। 3 ঘন্টা পরে আমরা ভাবলাম যাই, কারণ মাঝখানে 1 ঘন্টা তো এসে আমরা এখানে অনেক কাজ করেছি, তারপরে কবর দিয়ে দেওয়া হয়েছে, মানে কবর থেকে আমরা তুলছি প্রায় 1.5 ঘন্টা পরে। তা আবার কোদালটা ইউজ করছি, কারণ কোদালই তো আমাদের ভরসা, গ্রামের ছেলে বস, কোদাল তো লাগবেই। তা সব আবার তোলা শুরু করে দিচ্ছি। ভেতরের মুরগির কি অবস্থা, সে বেঁচে আছে না মরে গেছে ওটাই দেখার অপেক্ষায় রইলাম আমি আর তোমরাও। এই তো কি মেরে দেখা যাচ্ছে কিছু একটা সিলভার কালার। এবার মনে একটাই ডাউট ছিল সবার, যে রোস্টটা আদেও কি হয়েছে কি হয়নি। আর ভেতরের ফয়েল ছিল খুব গরম, কলা পাতা পুড়ে ছাই, কলা হয়ে গেছে পুরো অকলা। তো দেখতে পাচ্ছ কলা পাতাগুলো হালকা করে সাইড দিয়ে তোলা হচ্ছে, আর আমাদের শশা স্যার ফয়েলটাকে ধরতে পারছিল না, কারণ বহুত হয়ে গেছিল গরম। আর এদিক দিয়ে সুমন স্যার আঙুল দিয়ে টিপে দেখছে ওটা কি নরম হয়েছে না এখনো শক্ত রয়েছে। শশা স্যারের একটু বক্তব্য ছিল যে আটটু হলে ভালো হতো, কিন্তু সুমন স্যার বলছিল হয়ে গেছে, চলো দেখা যাক, প্রথমবার কেমন কি হলো দেখা যাক। ওর জন্য আমরা পুরো তুলে নিলাম। শশা স্যার বললো ঠিক আছে করে নাও, করলাম এত কষ্ট করে, মনে হচ্ছে হয়ে গেছে। তা ওইভাবেই আমরা ছাইগুলোকে হালকা করে তুলে দিলাম। দেখো হাত দিয়ে তো তোলা যাচ্ছে না, ওর জন্য আমরা কি করলাম, আবার কোদাল নিলাম। এর জন্য তো বস বাংলাকে এত ভালোবাসি, হাত দিয়ে কি কাজ হয়। আর এই সুমন স্যার নিজের হাতের পাওয়ার ইউজ করে, আঙ্গুলের পাওয়ার ইউজ করে কি করছে, এটাকে তোলার চেষ্টা করছে। সুমন স্যারের বুদ্ধি আছে স্যার, ও হাতে লেগেছে। আর এই শশা স্যার 2 হাত দিয়ে চেষ্টা করছে, হচ্ছে না। কি হলো হাত লাগিয়ে,
সেটা তুমি লাঙলটাকেই ইউজ করলে। লাঙল না, সরি, কোদাল, কোদাল। আই এম এক্সট্রিমলি সরি বস। তো দেখতে পাচ্ছ এখন ধোঁয়া বেরাচ্ছে, ফয়েলটা প্রচন্ড গরম ছিল, তাই হাত দিয়ে শশা স্যার দেখছিল ভেতরে পেকেছে, মানে নরম হয়েছে না এখনো শক্ত রয়েছে। তা আমাদের প্ল্যান ছিল ভাই যদি হয় তো হবে, না হলে যাবে। শশা স্যার খুলে ফুলে দেখা শুরু করে দিল। তা এবার হচ্ছে কি মেন সিচুয়েশন, এবার আমাদের কি রোস্ট হয়েছে কি হয়নি, আমরা সাকসেস না আনসাকসেস। গোটা 4 ঘন্টা যুদ্ধ করার পরে রেজাল্ট তোমাদের সামনে আর আমাদের সামনেও। 4 ঘন্টা কেন বলছি, মুরগি কেনা থেকে শুরু করে, ম্যারিনেট থেকে শুরু করে, দেশি স্টাইলে কোদাল দিয়ে খেলা থেকে শুরু করে, কি আর বলবো, 4 ঘন্টা কেটে গেল। আর এই শালা খোলার আগেই তো গন্ধ শুনেই তো পাগল হয়ে যাচ্ছে, তার মানে ভালো হয়নি, এটাই একটা মনে সন্দেহ রয়ে গেছিল। মানে খুলছে কম ভাই, হাত দেখে গন্ধ শোনাচ্ছে বেশি। কি বলবো, খোল ভাই, খিদে পেয়েছে। সেই শুরু করেছি 10:30 থেকে, বেজে গেছে 1:30 না 2টো। পেটে ইঁদুর লাপাচ্ছে আর এরা এইসব করছে। তা দেখতে পাচ্ছ চারিদিকে রস বেরিয়ে এসছে, মানে ভেতরে আমরা যে ম্যারিনেট করেছিলাম না, হলুদ ফলুদ, ওই শশাঙ্ক স্যার যা করেছিল ওখান থেকে হালকা পাতলা রস বেরিয়ে আসছে। তার মানে মনে হয় কাজটা ভালোই হয়েছে। আর এই ফয়েলের দায়িত্ব তো আমি ছিলাম, সব শেষ করে দিয়েছিলাম একদম। দেখতেই পাচ্ছ খুলতে গিয়ে তো কালঘাম ছুটে যাচ্ছে এদের। আর ফয়েলটাও অনেক গরম ছিল তার উপরে, তাই এরা খুলছে খুলছে খুলছে। আরে খোল ভাই, তাড়াতাড়ি ঘিরে পেয়েছে তো। তাই এইভাবে এরা খুলে যাচ্ছে। এবার দেখো, উফ, কি দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, ওই তো মুরগি। ও বাবা রে বাবা, কি সুন্দর, একদম রসে রসালো মনে হচ্ছে। আর এই দিক দিয়ে মনে হয় টেস্টও করা শুরু করে দিয়েছে। আর এই দিক দিয়ে আমি যেহেতু ভিডিও শুট করছি, আমি খেতেও পারছিলাম না। তা দেখো, সত্যি কথা বলতে ফার্স্ট টাইম অনুযায়ী খুব ভালোই হয়েছিল। তা তোমরা চাইলে এইভাবে করতে পারো ইজিলি, মানে দেশি স্টাইল এটা আমরা করেছি। তা সত্যি খুব টেস্ট হয়েছিল, ভালো হয়েছিল। আর যেহেতু 4 ঘন্টা ধরে করেছিলাম, ভালো ম্যারিনেটও হয়েছিল আর সেদ্ধ হয়েছিল ভালো। তা এরা দুজন এই দিক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, আমি এই দিক দিয়ে ভিডিও শুট করছি। তা কেমন লাগলো একটু অবশ্যই জানিও। এরপরে একটা আমাদের সুমন স্যার একটু লেবু দিয়ে লঙ্কা দিয়ে খেলা দেখাবে। এসব তো হলো একটু, হালকা করে লেবু না মারলে হয় এতে, হালকা করে 2 হাত দিয়ে লেবু দিয়ে একদম চটকিয়ে দিল ব্যাপারটাকে। এবার খাও জল দিয়ে, লাল জল, কালো জল, সাদা জল, শুধু খাও, একদম সুপার লাগবে, সুপার। আর সুমন স্যারেরও কি জবাব, লেবু দিয়ে কি সুন্দরই না খেলছে। তা আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগলো বা খারাপ লাগলো। যদি কারোর ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুবই দরকার।